আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যে প্রান্তে থেকে অঞ্চল ভিত্তিক অনুষ্ঠান নিবেদন দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের নিবেদন অনুষ্ঠান পরিবেশনায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ স্বর্ণালী নাট্যগোষ্ঠী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য। নদী, খাল, শীত চাদর আর ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বাংলার সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে দেশের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি রূপগঞ্জ সংস্কৃতি এই অঞ্চলের ছেলে মেয়েদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। এই জন্য আমি রূপগঞ্জ স্বর্ণালী নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বর্ণালী নাট্যগোষ্ঠীর নাট্যচর্চা, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যচর্চার মাধ্যমে রূপগঞ্জের সংস্কৃতি ও ঐতিহ্যকে এই দেশের মানুষের সামনে তুলে ধরতে এবং সংস্কৃতিবান মানুষ তৈরিতে অবদান রাখছে বলে আমি মনে করি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বর্ণালী নাট্যগোষ্ঠী তাদের দলীয় নৃত্য, লোকসঙ্গীত এবং নাটিকার মধ্য দিয়ে রূপগঞ্জ উপজেলার কৃষ্টি, সংস্কৃতি সহ এই উপজেলার সার্বিক ঐতিহ্য সারা দেশবাসীর মধ্যে তুলে ধরছেন। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি রূপগঞ্জ উপজেলার মাটি এবং মানুষের পক্ষ থেকে দর্শক শ্রোতাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যে লালিত, নজরকাড়া সৌন্দর্যে রূপায়িত বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত অঞ্চল রূপগঞ্জ। আর এখনকার পরিবেশনা ওই রূপগঞ্জকে নিয়েই একটি দলীয় সঙ্গীত। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বগুণে জহন, একে একে সালাম জানাই করিবেন গ্রহণ। শোনেন শোনেন দেশবাসী, শোনেন প্রিয়ামন, শোনেন শোনেন দেশবাসী, শোনেন প্রিয়ামন, রূপগঞ্জের কিছু কথা করিব বর্ণন। শোনেন শোনেন দেশবাসী, শোনেন প্রিয়ামন, শোনেন শোনেন দেশবাসী, শোনেন প্রিয়ামন, রূপগঞ্জের কিছু কথা করিব বর্ণন। মেলা বসে পয়লা মাঘে ভাই, মেলা বসে পয়লা মাঘে ভাই, এই মেলাতে বাউল গানা গাই গাই নোয়াপাড়া তারা পথে জামদানি সতে সতে, নোয়াপাড়া তারা পথে জামদানি সতে সতে, চাহিদা বিশ্ব সাহস সারা বাংলাদেশে। জমিদার বাড়ি মোড়া পাড়া কলেজ ধরি, অপূর্ব সমাজের শাড়ি রূপে সীমানা। মোড়া পাড়ায় রাতের পাড়ার মিনি চিড়িয়াখানা, মোড়া পাড়ায় রাতের পাড়ার মিনি চিড়িয়াখানা, ডুবে যায় চিড়িয়াখানে তারা দেখে জানা।
যাই মোরা শান্ত দিয়া যাই শেষ পর্যন্ত যাই মোরা শান্ত দিয়া যাই রূপগঞ্জের ভিতরে মোরা সবার দোয়া চাই সঙ্গীত, অভিনয়, আবৃত্তি এর পাশাপাশি মানুষের চেতনাকে প্রখর করার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে নৃত্য। এখন সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী গানের সাথে সাথে একটি দলীয় নৃত্য। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম আগা খাইলাম ডগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গায়া গেলাম কাছে গেলাম গায়া গেলাম আমি গায়া গেলাম কাছে গেলাম সঙ্গে নাই মোরে বৈষ্ণবী হারে সঙ্গে নাই মোরে বৈষ্ণবী সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম আগা খাইলাম ডগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। দেশের অন্যান্য অঞ্চলের মতো রূপগঞ্জের মানুষও থাকে সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসাকে ঘিরে। আর দুঃখ নয়, এবার ভালোবাসার কথা নিয়ে একটি দ্বৈত সঙ্গীত পরিবেশন করছে সুমন ও রূপা। সংগৃহীত সুরের গানটির কথা লিখেছেন শওকত সিদ্দিকী। রূপগঞ্জের রূপের মাইয়া গো আমায় তুমি ছাইরা যাইও না রূপগঞ্জের রূপের মাইয়া গো আমায় তুমি ছাইরা যাইও না তোমার রূপে পাগল আমি তোমায় ছাড়া কেমনে বাঁচি রূপগঞ্জের রূপের মাইয়া রে সোনার গাঁয়ে সোনার কোলাহলে আমার মনে ডাকা দিলারে সোনার গাঁয়ে সোনার কোলাহলে আমার মনে ডাকা দিলারে তোমায় আমি মিনতি করি মান করিয়া যাইও না ঘরে সোনার গাঁয়ের সোনার কোলারে আরে রূপগঞ্জের রূপের মাইয়া রে
রূপবতী ওগো কন্যা তুমি, বুঝি না তোমার কোনো মতি গতি। রূপবতী ওগো কন্যা তুমি, বুঝি না তোমার কোনো মতি গতি। বিয়া করবা করছিলাপন, এখন কেন পাষাণ মন, রূপগঞ্জে রূপের মাইয়া রে। আমার বাবা এত কঠিন হিয়া দূর কইরা আমায় দিব বিয়া। আমার বাবা মা এত কঠিন হিয়া দূর কইরা আমায় দিব বিয়া। ওলাই নাকি বিদেশ থাকে, ধন সম্পদ মেলা আছে, সোনার গাড়ি সোনার গোলায়। চলো চলো এবার দুজনে মিলে চলিয়া যাই মোরা অসীম দূর দেশে। চলো চলো এবার দুজনে মিলে চলিয়া যাই মোরা অসীম দূর দেশে। ছোট্ট একটা বাঁধবো ঘর, সুখে থাকবো জীবন ভর, রূপগঞ্জের রূপের মাইয়া রে। সোনার গাড়ির সোনার গোলারে। হায়রে রূপগঞ্জের রূপের মাইয়া রে। সোনার গাড়ির সোনার গোলারে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের শেষ উপস্থাপন একটি নাটিকা। ABM রফিক রচিত এই নাটিকার মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আব্বু, ও আব্বু, তুমি আমার জন্মদিনে সবাইকে দাওয়াত করেছো, কিন্তু আমার টিচারকে দাওয়াত করলে না কেন আব্বু? সত্যি তো আম্মু, তুমি তো ঠিকই বলেছো, তোমার টিচারকে তো দাওয়াত করা হয়নি। আমি একদম ভুলে গেছি। তুমি কেন ভুলে গিয়েছো আব্বু? সরি আম্মু, তোমার টিচারকে ছাড়া তোমার জন্মদিন হতেই পারে না। রিনা, রিনা, তোমাদের বাপ মেয়ের কি হয়েছে? শোনো তোমার মেয়ের কথা। আম্মু তুমি বলো তো, আব্বু আমার টিচারকে জন্মদিনে দাওয়াত করেনি কেন? লীনা ঠিকই বলেছে। তুমি কোন কাজটা ভালো মতন করতে পেরেছো শুনি? ওগো, এখনই গিয়ে স্যারকে দাওয়াত করে এসো। লক্ষ্মী মেয়ে আমার। যাচ্ছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমি লিনার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। থ্যাংক ইউ। তো ভালো আছেন মাস্টার সাহেব? হ্যাঁ ভালো। তা কি মনে করে? আগামী শুক্রবার আপনার ছাত্রী লিনার জন্মদিন, আপনার দাম মিলাদ আর দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আপনাকে অবশ্যই যেতে হবে কিন্তু। আপনার মেয়ে সত্যি লক্ষ্মী মেয়ে, আবার লেখাপড়ায় বেশ ভালো, বুদ্ধি তো বেশ পাকা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলা মামনি, তুমি কোথায়? আসো আসো। গাছের চারা সহ মাস্টার সাহেব। সেই কথা আপনাকে পরে বলছি, আগে লিডার জন্মদিনের অনুষ্ঠানটা শেষ করুন তো। লিনা স্যার ছোট গাছের চারা এনেছে। ছোট গাছের চারা বোঝো না, লিনার স্যার তো আবার কৃষি অফিসের সুপারভাইজার। আমার স্যার আমাকে খুব ভালো উপহার দিয়েছে, তাই না আম্মু? জন্মদিনে মন খারাপ করতেন লক্ষ্মী মামনি। আমার মামনির অনেক খেলনা আছে, তাই স্যার খেলনা আনেনি, তাই না মামনি? আমি নিজ হাতে তোমাকে দুটো গাছের চারা লাগিয়ে দিব। গাছ আমাদের অমূল্য সম্পদ, গাছ আমাদের জীবন রক্ষা করে, পরিবেশ রক্ষা করে। আসো মামনি, তুমি আমার সাথে আসো তো।
মাস্টার সাহেব আইয়া বলছে মাস্টার সাহেব আইয়েন কোথায়? আইয়েন আইয়েন আসসালামু আলাইকুম কেমন আছেন বসেন 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 আসসালামু আলাইকুম বাবা ওখানে বস। বসেন বসেন দেরি করে লাভ কি মাস্টার সাহেব দেরি করে লাভ কি মাইয়াটা দেখানোর ব্যবস্থা করেন হ্যাঁ হ্যাঁ দেখ মা তোমার নাম কি তোমার নাম কি গো মা লীনা লেখাপড়া কতটুকু করেছো বিএ পাশ করেছি মাস্টার সাহেব কইছি না মাইয়া বিএ পাস করছে তুমি মিয়া তুমি বেশি কথা কও তুমি চুপ করো তোমার হাতটা একটু দেখাও আচ্ছা মা তুমি এবার আসতে পারো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মাস্টার সাহেব ও মাস্টার সাহেব আর আসেন আসেন বসেন কেমন দেখলেন? মাশাআল্লাহ বেশ ভালো ভালো রহমিয়া ও বইলা দাও আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব হ্যাঁ এই ধরুন এখন কালার টিভি সোফা আলমিরা এই ঘর সাজাইতে যা লাগে বুঝলেন না তো হ্যাঁ ওই পোলা মাইয়ারে কিন্তু আপনার সাজাই দিতে হইব মাস্টার সাহেব এসব কি বলছেন? মাস্টার সাহেব রাজি হয়ে যান ফুলা এনে পাস এমন ফুলা আচ্ছা করুন যাইব না হয় মিয়ারা আপনারা উঠেন বিয়া হইব না হ্যাঁ চলো আর বসেন বসেন ব্যবস্থা একটা হইবই বসেন মাতাব্বর চাচা সুমন কিছু বলতে চায়। মুরুপুরি উপরে পোলার কোনো কথা চলে না রাগ করেন কেন মাস্টার সাহেব পোলায় যখন কইতে চায় তো কইতে দেন। বাবা তুমি এত লোভী আমি আমি আগে জানতাম না তুমি তুমি আমার বিয়েতে যৌতুক চেয়েছো রহিম চাচা মেম্বার চাচা বাবাকে বলে দিন যৌতুক নিয়ে বিয়ে করতে আমি রাজি না আমরা শিক্ষিত ছেলেকে যদি যৌতুক নিয়ে বিয়ে করি তাহলে অশিক্ষিত ছেলেদের কি হবে আমার পোলায় কয় কি সুমন ঠিকই বলেছে কি বলেন আপনারা আপনার পোলায় ঠিকই বলেছে যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই অপরাধ। শুনছি সরকার যৌতুকের বিরুদ্ধে আইন করছে তুমি তো সরকারের আইন অমান্য করতেছ আরে তুমি তো জেলে যাইবা বিয়ে সাহেব আপনি আমার মাফ করে দিন না এটা আগামী শুক্রবার দিন বিয়ের দিন ধার্য করা হইল বরযাত্রী কিন্তু আমরা 100 জন আসবো ঠিক আছে তাই হবে। শুক্র আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের যাও চলেন আমরা যাই চলেন আমরা যাই এত টাকা তুমি কোথায় পাবে এ ছেলে হাত ছাড়া করে যাবে না বুঝলেন, টাকার জোগাড় করতেই হবে। কত গাছ লাগানো হয়েছিল, অনেক বড় হয়েছে গাছ, দরকার পড়লে সব গাছ বিক্রি করে টাকা জোগাড় করবো। বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের
এসেছেন। মেয়ের ডাকে কি কোনো বাপ সারা না দিয়ে পারেনি মা? আজই তোর চিঠিতে চলে আসুন। সালামির দরকার নেই বাবা, আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি না, তোমরা সুখী হও। আব্বু, একদিন তুমি স্যারকে গাছের চারা উপহার দেওয়ার জন্য অবহেলা করেছিলে, আজ সেই গাছে তোমার সত্যি বড় উপকার করলো। হ্যাঁ রে মা,